আপনাদের ভাবা দরকার যে আপনি কার জন্য হাততালি দিচ্ছেন। নওশাদ সিদ্দিকী হারলে নওশাদ সিদ্দিকী হারবে না, নওশাদ সিদ্দিকী হারলে এই জাতি হারবে, নওশাদ সিদ্দিকী হারলে পিছিয়ে পড়া মানুষ হারবে, নওশাদ সিদ্দিকী হারলে আমার বাড়ির বাচ্চাটা হারবে, নওশাদ ভাই হারলে মসজিদ মাদ্রাসা হারবে, নওশাদ ভাই হারলে পশ্চিমবাংলা সম্প্রীতি হারবে। আপনি যদি বলেন কেন মসজিদ মাদ্রাসা হারবে, আমরা জানি পশ্চিমবাংলায় ওয়াকআপ নিয়ে যখন আন্দোলন শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যেতে হবে, ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হলে আমার থেকে ভয়ঙ্কর কে হবে না। নওশাদ সিদ্দিকী আন্দোলন করলো, নওশাদ সিদ্দিকীকে 3 দিন জেল কাটালো, জেল কাটানোর পরে নওশাদ ভাই বাইরে এসে আবার সেই ওয়াকআপ নিয়ে আন্দোলন করলো। এবার আপনাদের বলি ওয়াকআপটা কি। ওয়াকআপটা হলো যেখানে মসজিদ তৈরি হয় সেই মসজিদের জমিটা আগে আল্লাহর রাস্তায় ওয়াকআপ করতে হয়, আল্লাহর রাস্তায় দান করতে হয়, দান করার পরে সেই জমিতে মসজিদ হয়, মসজিদ হওয়ার পরে সেই জমিতে জুম্মার নামাজ হয়, তার আগে ব্যক্তিগত জমিতে জুম্মার নামাজ হয় না। এবার আপনি ধরে নেন সারা দেশে যেসব মসজিদ আছে সব কথা ওয়াকআপের উপরে, যেসব মাদ্রাসা আছে বেশি অর্ধেক ওয়াকআপের উপরে, যেসব ঈদগাহ আছে বেশি অর্ধেক ওয়াকআপের উপরে, বেকিতে যে মজর খোলা যা আছে মাজার খোলা যা আছে সেটাও কিন্তু ওয়াকআপের উপরে। এই ওয়াকআপ আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দিল, ওয়াকআপ আন্দোলন রুখে দেওয়ার পরে সেই নওশাদ সিদ্দিকী 3 দিন জেল খাটলো, জেল খাটার পরে সুপ্রিম কোর্টে কেস করলো। আপনারা তৃণমূল কংগ্রেসের বন্ধুদেরকে বলবো, আপনারা যারা নওশাদ ভাইকে গালাগালি দিচ্ছেন, আপনারা যারা নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য স্বপ্ন দেখছেন, নওশাদ সিদ্দিকী যখন সুপ্রিম কোর্টে গিয়েছিল, নওশাদ সিদ্দিকী যখন আন্দোলন করেছিল, নওশাদ সিদ্দিকী যখন জেল খেটেছিল, তখন কিন্তু শুধু আইএসএফ এর ছেলেদের জন্য জেল কাটিনি, নওশাদ সিদ্দিকী কিন্তু সব সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জেল খেটেছিল। নওশাদ সিদ্দিকী আপনি যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদের জন্য নওশাদ সিদ্দিকী জেল খেটেছিল, আমি যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদের রক্ষার্থে কিন্তু নওশাদ সিদ্দিকী জেল খেটেছিল। আর আপনি স্বপ্ন দেখছেন নওশাদ ভাইকে হারাবেন।